আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ডেজার্ট নিয়ে আসছি। সেটা হলো আপনার ঝুরার সময় যেটা বলে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, হয়তো রান্না করেন নাই। আমি আজকে আপনাদেরকে সেই সময়টা করে দেখাবো। যে এই সময়টা অনেকেই হয়তো পারে না, কিন্তু আমি যেভাবে করি বন্ধুরা, আপনারা একটু ফলো করবেন, তাহলে নিশ্চয়ই পারবেন। এই সময়টা বন্ধুরা, এই লম্বা সময়টাকে দিয়ে আপনি এই ঝোড়া সময়টা তৈরি করতে হয়। এই সময়টা বাজারে কিনতে পাওয়া যায়। এখন আপনি দেখেন আমি কিভাবে কি করতেছি। আমি পুরাটা ঘি দিয়ে রান্না করব বন্ধুরা। এটা এই সময়টা পুরা ঘি হবে। এখন দেখেন আমি চুলায় কড়াই বসেছিলাম, সে কড়াইতে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি। দেখেন ঘিয়ের পরিমাণটা দেখেন, অনেকটা দিতে হবে বন্ধুরা। এই সময়টা রান্না করতে হলে পুরোটা ঘিয়েই করতে হয়। এরপরে আমি প্যাকেটটাকে কাটবো, কেটে এখন আমি ভেঙে নিব। এই দেখেন ভেঙে ভেঙে দিব। এই সময়টা বন্ধুরা আমার হাজবেন্ডের খুব পছন্দ। তারপরে আরেকজন আছে বন্ধুরা, সেটা হলো যে অফিসের এক পিয়ন আছে এর বাবার। তো উনিও এই সময়টা, আমার হাতের এই সময়টা খুব পছন্দ করেন। কিন্তু বেচারি আজকে অসুস্থ বন্ধুরা, আপনারা একটু দোয়া করেন। গরিব মানুষ, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। যদি আপনাদের দোয়ায় উনি সুস্থ হয় তাহলে তো অনেকটাই হয়ে যাবে। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব। আর অনেকটা সময় ধরে ভাজতে হবে। তখন চুলার জালটা বন্ধুরা কমাই দিবেন, যাতে পুড়ে না লাগে। ভেঙে ভেঙে আপনার করতে হবে। এই দেখেন আপনি ভাজতে হবে, অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে যদি না ভাজেন তাহলে এটা হবে না, তাড়াহুড়া করা যাবে না এটাতে। এই সময়টা আপনাকে ধীরে 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 এটা ভাজতে হবে। যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসছে, তখন আমি বলবো এটাকে কি করতে হবে। দেখেন, আর চুলার জালটা একদম ধিমা আছে থাকবে বন্ধুরা। আপনারা দেখেন চুলার আঁচটা একদম ধিমা আছে দেখেন, খেয়াল করে দেখেন। আমি কিন্তু পুরা জালটা দিই নেই। পুরা জালটা দিলে এটা পুরো লেগে যাবে, হবে না। ভাজার আগেই আপনার নষ্ট হয়ে যাবে এটা। এই সময়টা করাটা অত সহজ নয় বন্ধুরা। ভাজতে হবে, খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। আপনি ভেঙে যতটুকু ছোট করা যায় কোনো অসুবিধা নেই, আপনি ভেঙে ততটাই ছোট করে নেন। এইভাবে আপনাকে ভাজতে হবে। অল টাইম আপনি নেড়ে 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 ভাজতে হবে। কয় না যাতে বন্ধুরা, যে যত গুড় তত মিষ্টি। তো ওই অবস্থা হয়েছে। আপনি যতটা দরদ দিয়ে রান্না করবেন, রান্না আপনি ততটাই স্বাদ হবে। এখন ভাজতেই থাকতে হবে বন্ধুরা অল টাইম। আর এদিকে আমি গরম পানি বসাইছি। এটাকে আপনার বন্ধুরা গরম পানি দিয়ে করতে হয়। আমি দেখাবো এটা কিভাবে কি করতে হয়, আপনারা দেখতে থাকেন। আমি একদিকে আপনি সেমাই ভাজবো, একদিকে গরম পানি দিয়ে দিয়েছি। দেখেন ঘি ঘি হয়ে গেছে, ঘি মেখে গেছে। এটা এখন আপনাকে ভালো করে ভেজে নিতে হবে। পুরা লাল হবে বন্ধুরা, একদম ভাজতে ভাজতে আপনি দেখবেন কি লাল লাল হয়ে গেছে। আর আমি এর সাথে গরম মশলাটা দিয়ে দিব। এই যেখানে এলাচ আর দারচিনি আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তাহলে ফ্লেভারটাও আপনার এটার ভিতর ঢুকে যাবে। দেখেন ঘিয়ের চড়চড়া ভাবটা দেখেন। আমি আগেই বলেছি বন্ধুরা, পাড়াহুড়া করবেন না। এই সময়টা পাড়াহুড়ার রান্না নয়। আমার খালা আসছে, আমার খালা এসে জিজ্ঞাসা করছে কি হচ্ছে বন্ধুরা। আমি বলতেছি সেমাই হয়েছে। খালা বলতে বন্ধুরা যেটা বোঝায়, আপনারা ভাবতেছেন অন্য কেউ,
আমার খালা আমার কাজের লোক খালা, তবে আমরা খালা বলে সম্বোধন করি বন্ধুরা। কাউকে মানে ছোট করা উচিত নয়। একটু ডাকলে যদি আপনার খুশি হয়, সে খুশিটা আল্লাহ পছন্দ করেন। আরো ভাজতে হবে বন্ধুরা, এ অল্প ভাজাতে হবে না। আমি আপনাদের 5 মিনিট পর ফিরে আসতেছি বন্ধুরা। 5 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরা বিরক্ত হয়ে যাবেন অতটা লং টাইম দেখালে। এরকম যে ভাজতেছি বন্ধুরা, এই 5 মিনিট আমি এরকম করেই ভাজবো। পুরো ভাজাটা আপনাদেরকে আমি দেখাবো। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন পুরাটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এটা আপনি পানি দিব। পানি দিতে হবে, দেখেন কিভাবে বন্ধুরা, আগে ভালো করে ফলো করেন। এই যে এইটুক পানি প্রথমে দিবেন। এই দেখেন পুরা গরম পানিটা আপনি এটার মধ্যে দিতে হবে। দিয়ে দেখেন, আর এর সাথে আমি দিয়ে দেবো চিনি। বন্ধুরা চিনি কিন্তু অনেকটা লাগবে, ভালো করে ফলো করেন। এখানে প্রায় 2 কাপের মতো চিনি আছে। এই সেমাইটা রান্না করতে আপনি প্রচুর চিনি লাগে। আর চিনিটা যদি মিষ্টি না হয়, আপনার সেমাইটা আপনার ঝুরঝুরাও হবে না, আপনি খেতেও ভালো লাগবে না। দেখেন দেখেন চিনিটা আমি আরো দিব। আমি আগেই বলেছি এখানে প্রায় 2 কাপের মতো চিনি আছে, দিয়ে দিলাম। আর পানিটা আমি অল্প অল্প করে দিব বন্ধুরা। এই সময়টা আপনি পানিটা পুরাটাই একবারে দেয় না। আমি এখন আরেকটু একদম ফুটানো গরম পানি, আমি আরেকটু পানি আপনি এটার সাথে ইউজ করলাম। খুব বেশি না বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করেন আমি কিভাবে সেমাইটাকে রান্না করতেছি। দিয়ে ধারে যত আপনার সেমাই লেগে আছে, এটা পুরাটাকে নামাই দিবেন সুন্দর করে। যে কোনো কাজই বন্ধুরা সুন্দর করে করলে দেখতে ভালো লাগে, আপনার খেতেও ভালো লাগে। আপনি কাজটা পরিষ্কার করে করবেন। মানুষের কথাই বলে না, আমাদের হাদিসেই কিন্তু আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের একটা অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি থাকেন, নিজে থাকেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকেও থাকতে বলবেন, তাহলে দেখবেন পরিবেশটা সুন্দর হয়েছে। এখন আমি বন্ধুরা এতে খুব বেশি সময় না বন্ধুরা, আমি 2 মিনিটের মতো ঢেকে রাখতেছি। ফিরে আসলাম বন্ধুরা আপনি 2-3 মিনিট পরে। দেখেন একদম ঝরঝর হয়ে গেছে। আমি কিন্তু পানিটা দিয়ে আপনি কিন্তু আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিছিলাম। আপনারা ভালো করে দেখছেন যে আমি কিভাবে কি করছি। পানিটা দিয়ে হালকা একটু আঁচে ছিল 1 মিনিট, তারপরে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। আর কিন্তু আমি নড়ি নাই চুলার পার থেকে। দেখেন এরপরে আমি পুরা চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে চলে গেছিলাম। আর পরে দেখেন একদম পুরা ঝরঝরা, আর আপনার কিচ্ছু করতে হয়নি, পুরা ঝরঝরা হয়ে গেছে। আর কিছুই করতে হয়নি আমাকে। আর এই দেখেন সিদ্ধ হয়ে গেছে, দেখেন পুরাটা সিদ্ধ হয়ে গেছে, কিছুই করতে হয়নি আর। এই জন্য এই সময়টা রান্নাটা বন্ধুরা অতটা ইজি না। আপনি রান্না করতে হলে আমি যেভাবে করেছি, আপনি প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করে তারপরে করতে হবে। আর আপনি দেখেন পুরা সুন্দর হয়ে গেছে, অনেকটা একদম ঝরঝরা। আপনি যত রাখবেন আরো আপনার ঠান্ডা হবে, আরো ঝরঝরা হবে। এটাকে আর কিছু করতে হবে না। এটাকে আপনি সে বাবুর্চির স্টাইল দিয়ে আমি রান্না করে দেখালাম আপনাদেরকে। আপনারা অবশ্যই করবেন, একবার অন্তত ট্রাই করবেন। ট্রাই করলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কেমন হয়েছে। আর করতে চেষ্টা করবেন, এটা একবারে আসবে না, ধীরে ধীরে আসবে। যাই হোক যেটাই হোক, মানে করে দেখালাম। আপনারা অনেকে হয়তো পারেন, আবার অনেকেই পারেন না, সেটা আমি করে দেখাইছি। তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার, আর করে খাবেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন বন্ধুরা। মিলেস এভরিডে কিচেন থেকে আপনাদের বিদায় জানাই। আল্লাহ হাফেজ বন্ধুরা।